صلوا على رسوله أما بعد সমস্ত প্রশংসা সব স্তুতি বন্দনা একমাত্র মহান আল্লাহ পাকের দরবারে, যিনি সমস্ত বিষয়ের মাওলা মাবুদ হচ্ছেন, আদাবুল্লাহ শরীক আলাহু হচ্ছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে আমার আপনার সকলের নবী, দুজাহানের নবী, দুজাহানের বাদশাহ, রাহমাতুল লিল আলামিন, সাফিয়ে মুজতাবির হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে লাখো দরুদ ও লাখো সালাম। দয়ার নবী, দুজাহানের বাদশাহ, প্রেমের রবি, ধ্যানের ছবি, নূর নবী, জগৎ গুরু, বিশ্বলীলা, বিশ্ব নেতা, 1450 বছর আগে এই বিশ্ব ধরনের বুকে এসেছে। তার শুভ আগমন সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হয়। যে নবীকে আল্লাহ কুল কায়নাতের জন্য যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে সমস্ত কায়নাতের নবী করে রাহমাতুল লিল আলামিন করে বিশ্ব ধরনের বুকে পাঠিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। আমরা আমাদের চলার পথে সেই দয়ার নবীকে, প্রেমের ছবিকে আমরা ভুলে গেছি। দুজাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে কায়নাতকে ভালোবাসার নামই হলো ঈমান। ভালোবাসার নামই হলো ঈমান। তাই দুজাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসতে পারলাম না। দুজাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যতটা আমাকে ভালোবাসবে কাল বিচারের দিনে, মহাপ্রলয়ের দিনে, সেই বিচারের ময়দানে সে তত আমার কাছে থাকবে, বলুন সুবহানাল্লাহ। এই ভারতবর্ষে কোন না কোন নবীর আগমন হয়েছিল। কুরআন মাজিদের মধ্যে ঘোষণা আছে, হাদিস পাক এসেছে যে পৃথিবীর এমন কোন জায়গা নাই, পৃথিবীর এমন কোন জায়গা নাই, এমন কোন দেশ নাই যেখানে আমি সতর্ক করার জন্য, হেদায়েত দেওয়ার জন্য নবী পাঠাইনি। কিন্তু 26 জন নবীর নাম মোটামুটি কোরআন শরীফে এসেছে। তাদের কি আমরা চিনি? কথিত আছে যে 1,24,000 নবী রাসূল এই দুনিয়াতে এসেছে। কোথায় এসেছে, কোন জায়গায় এসেছে, কাদের জন্য এসেছে, তার ডিটেইলস পাওয়া যায়নি। তবে হ্যাঁ, এই ভারতবর্ষের জমিনে সর্বপ্রথম যে নবী এসেছিলেন, সর্বপ্রথম আগমন ঘটেছিল, সেই নবীর নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম।
যেটা বর্তমানে এখন শ্রীলঙ্কা হয়ে গেছে, বর্তমানে শ্রীলঙ্কা হয়ে গেছে। তা হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন গন্ধম ফল খেয়ে ফেলার জন্য অপরাধ তাকে পৃথিবীর মধ্যে প্রেরণ করা। আর সর্বপ্রথম তেনাকে নাভি দেওয়া হয়েছিল কোথায়? না, শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কায় পাহাড়ে নাভি দেওয়া হয়েছিল। এখনো ওনার যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে কেঁদেছিলেন, অপরাধ করার জন্য, ক্ষমা প্রার্থনার জন্য কেঁদেছিলেন, সেই জায়গাটা এখনো আদম আলাইহিস সালামের পায়ের ছাপ বর্তমান আছে। এবং চোখের পানি পাথর দিয়ে যে বয়ে কৃষ্ণ নালা, সরু নালা আজও বর্তমানে। এই ভারতবর্ষে প্রথম নবী আসার জন্য পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নবী কোথায় এলেন? ভারতবর্ষে। তাহলে এই ভারতবর্ষে প্রথম নবী আসার জন্য সঙ্গে করে যখন ওনাকে জান্নাতি পোশাক খুলে নেওয়া হয়, জান্নাতের কিছু গাছ তার পাতাগুলো ইজ্জতকে ঢাকা দেওয়ার জন্য আদম আলাইহিস সালাম ব্যবহার করেছিল। সেই সমস্ত কাজ ভারতবর্ষের জমিনে আছে। এবং ভারতবর্ষের যে সমস্ত সুগন্ধি জিনিস তৈরি হয়, এটা হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে নিয়ে আসার কারণ। বোঝা গেল? তা হযরত আদম আলাইহিস সালাম প্রথম নবী হিসাবে এই ভারতবর্ষের জমিনে আসেন। তা পৃথিবীর এত বড় জায়গা থাকতে প্রথম নবী আলাইহিস সালামকে এই ভারতবর্ষের জমিনে নামানো হলো, তাহলে এই ভারতবর্ষের একটা গুরুত্ব আছে না নেই? আছে না? আমার আপনার নবী তো জাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মসজিদে বসে কথা বলতে বলতে বললেন যে আমি হিন্দুস্তানের খুশবু করছি। বলবেন না সুবহানাল্লাহ? এই হিন্দুস্তান পীর ওলিদের দেশ। এই হিন্দুস্তানে বহু ফকির, বহু ওলামায়ে কেরাম, বহু আলেম ওলামা এই মাটির তলায় শুয়ে আছে। যেমন মুজাদ্দিদ আল-পেশানি রাহমাতুল্লাহ আলাইহি সিরহিন শরীফ পাঞ্জাবে শুয়ে আছেন। মুজাদ্দিদিয়া তরিকার পীর রহমান হযরতে মুজাদ্দিদিয়া আল-পেশানি রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। চিশতিয়া তরিকার পীর হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আজমিরের জমিনে শুয়ে আছেন। পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বংশধরের বহু ওলিয়া উলিয়া উত্তর ভারতে বহু জায়গায় সেখানে শুয়ে আছে, ইসলাম প্রচার করতেছে। তো এই ভারতবর্ষ ইসলামের দিক দিয়ে একটা বড় ইম্পর্টেন্ট জায়গা, যেটা আল্লাহ রাসূলও বলেছেন। আর প্রথম নবী ভারতবর্ষের জমিনে এসেছে, বড় একটা ইম্পর্টেন্ট। তাই দেখা যায় যে গোটা পৃথিবী যত মুসলমান চাই সৌদি হোক, ইরান হোক, ইরাক হোক, কুয়েত হোক, পারস্য হোক, মিশর হোক, জর্ডন হোক, সিরিয়া হোক, লেবানন হোক, যত দেশ আছে, ফিলিস্তিন হোক, যত মুসলিম আল্লাহর কাছে শুকর, এই ভারতবর্ষের জমিনে আল্লাহ রসুলের মহাব্বতকারী সবচেয়ে বেশি আছে। না বোঝা যাবে?
আল্লাহ রসুলের মহব্বতকারী এই ভারতবর্ষের জমিনে বেশি আছে। আপনি ভাবছেন যে সৌদি, ইরাক, ইরাক, কুয়েত, পারস্য, মিশর, জর্ডন, সিরিয়া, লেবানন এসব মুসলিম দেশে হয়তো বেশি আল্লাহ রসুলের আশিক আছে। না, সার্ভের রিপোর্টে এটাই এসেছে যে পৃথিবীর মধ্যে যদি আল্লাহ রসুলের বেশি বেশি আশিক কেউ থাকে এই ভারতের জমিনে, ভারতবর্ষের মানুষ আছে। আজও খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর নাম নিতে ভারতবর্ষের জমিনের মানুষ পারে। আজও হযরত মুজাদ্দিদ আল-পেশানি রহমাতুল্লাহর নাম নিতে পারে। আজও পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী, মাহবুব সোবহানী, মাসুমি ইয়াজদানী, শাহ শেখ মাইনুদ্দিন কুতুবী রব্বানী, গৌসুল আজম, বাবা বড় পীর সাহেবের নাম নিতে অনেকে পারে। ভারতবর্ষের জমিনে আছে না নেই? হযরত ইমাম জাফর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম জাইনাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হাসান বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম নিতে পাগল আছে না নেই? এই ভারতবর্ষের জন্য এটা কিন্তু আপনি বাইরে আনতে পারবেন। বাইরে যদি দুটো থাকে তো ভারতবর্ষের জন্য 2000 না, বোঝা গেল কি কথা? এই ভারতবর্ষের জমিন এমন একটা জমিন, হয়তো তাদের চেয়ে ইবাদত বন্দেগী হয়তো কম করে, হয়তো তাদের চেয়ে ইবাদত বন্দেগী কম করে, কিন্তু অন্তরে পাঞ্জাতনের মহাব্বত নাই। না, কথাটা ভুল কথা। একটা কথা জেনে রাখবেন যে পাঞ্জাতনের মহাব্বত যার দিলে নেই, পাঞ্জাতনের মহাব্বত যার দিলে নেই, সে কোনদিন ইমানদার পাকা পূর্ণ হতে পারে না। বোঝা গেল? দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য মাওলা আলী শহীদ হয়ে গেল। দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও শহীদ হলেন। আপনি ভাববেন আবার ফাতেমা কি করে শহীদ হলো? হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের কয়েক মাস আগে হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুশমনেরা মার্ডার করার জন্য ঘরটাকে ঘেরাও করল। ঘরটাকে ঘেরাও করল। ওখানে তখনকার যুগের যে কপাট ছিল সেটা ছিল পাথর। তা পাথরের কপাট ভারী না হালকা? খুব এরকম মোটা এবং খুব বড় বড় ঘর এখনো কিছু কিছু জায়গায় আছে। তো মানে কয়েকজন মিলে খেলতে হবে এমন। তো যখন এসে ওরা টর্চারি শুরু করলো এবং ঘরটাকে ভাঙাভুঙি করা শুরু করলো, হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন একা ছিলেন, তখন ঘরে একা ছিলেন। উনি বুঝতে পেরেছিলেন যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য এসেছে, বা আমার দুটো বাচ্চাকে ইমাম হাসান হুসাইনকে মার্ডার করে দেবে হয়তো। তো ওনার যতটা ক্ষমতা ছিল উনি সেই কপাটটাকে বন্ধ করেছিলেন এবং হাত দিয়ে আগুন দিয়েছিলেন। কিন্তু দুশমনরা সেটা না শুনে সেই কপাটের উপর বড় বড় ভারী জিনিস দিয়ে আঘাত করতে থাকে এবং লাথি মারতে থাকে। অবশেষে সেটা ভেঙে যায়, ভেঙে যে কপাটটা পড়ে। আর কপাটটা পড়ে যেতে উনি সরে যাওয়ার সময় কপাটের একটা কম একটা দিক ওনার পাঁজরায় এসে আঘাত করে এবং সেই পাঁজরায় আঘাত করার ফলে ওনার যন্ত্রণা শুরু হয় এবং ব্লিডিং শুরু হয়। ব্লিডিং বোঝেন, রক্ত। তখনকার দিনে তো এত উন্নত মানের কোন চিকিৎসা ছিল। আর আল্লাহ রসুল তখন দুনিয়ায়, আল্লাহ রসুল তখন দুনিয়া থেকে চলে গেছে। ঘটনাটা বোঝার জন্য বলছে। তো তখন কি হলো না, হযরত আলী মাওলানা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখলেন ঘরে সব কাজ করে তারা খুঁজেছে, না পাওয়ায় তারা ফিরে গেছে। আর এদিকে ফাতেমা কাঁদছে। তো মাওলা আলী এসে দেখে খুব ব্যথিত হলেন এবং তখনকার যুগে যে চিকিৎসক তাকে ডাকা হলো, দেখে তাকে দেখানো হলো। তিনি যার ট্রিটমেন্ট দিলেন, কিন্তু তাতে কমলো না। আস্তে আস্তে জ্বর দেখা দিল, যন্ত্রণাও দেখা দিল, ব্লিডিংটা বন্ধ হলো। কিন্তু এই জ্বর আর যন্ত্রণা হতেই থাকলো, কষ্ট বাড়তে। অবশেষে কয়েক মাস বাদে
পৃথিবী থেকে হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবী থেকে বিদায় নিলেন। তাহলে কিসের ফলে ঘটনাটা ঘটলো? অ্যাক্সিডেন্টের ফলে ঘটনাটা ঘটলো। যেহেতু অ্যাক্সিডেন্টের ফলে ঘটনা ঘটলো, উনিও শহীদ হয়ে গেলেন, হ্যাঁ কি না? তাহলে মাওলা আলী শহীদ হয়ে গেলেন কোথায়? মসজিদের মধ্যে। মসজিদে ফজরে নামাজ পড়ে উনি কোরআন শরীফ তেলাওয়াত করছেন, আর পিছন থেকে এসে মেরে দেওয়া হলো। বোঝা গেল কথাটা? উনিও কয়েকদিন জীবিত ছিলেন, তারপর পৃথিবী থেকে বিদায় নিলেন। তো মাওলা আলী বিদায় নিলেন, শহীদ হয়ে গেলেন। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও বিদায় নিলেন। হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এরাও বিদায় নিলেন, শহীদ হয়ে গেলেন। তো জানা কথা, ওনাদের যে ছেলে হযরতে ইমাম জাইনাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শহীদ হলেন। ওনার ছেলে হযরতে ইমাম জাফর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। এইভাবে করতে করতে 18টা পিঢ়ি, কত পিঢ়ি? 18টা পিঢ়ি শহীদ হয়ে গেলেন। এবং বংশ শহীদ হতেই পারে। আপনি কি করেছেন? কটা শহীদ করেছেন? কটা শহীদ হয়েছে? ইসলামের জন্য কি ত্যাগ করেছেন? তাদের অফার দেওয়া হয়েছিল যে তোমরা এই কথাগুলো ভুলে যাও, শত্রুপক্ষ বলেছো আমাদের এই কথাগুলো মেনে নাও। মেনে নিলে কি হবে? না তোমরা যা চাইবে আমরা তাই দেবো, অট্টালিকা দেবো, জায়গা দেবো, ঘর দেবো, টাকা দেবো, সৈন্য দেবো, ইজ্জত দেবো, সব দেবো। বিনিময় কি? তোমার ওই নানার দেখানো রাস্তা, ইসলামের দেখানো কালেমাটাকে তোমরা না। বোঝা গেল? তো তারা তো পারতো না, পারতো না। তারা যদি মেনে নিত, তারা তো সুখে স্বাচ্ছন্দ্যে থাকতো, কোনো মার্ডার হতো? মার্ডার হতো না। কিন্তু আমি আপনি সেটা কি তাদের ব্যক্তি স্বার্থের জন্য তারা বলেছিলেন? তার ছেলেগুলোকে বাঁচানোর জন্য কি বলেছিলেন? যা কিছু করেছে আল্লাহ রসুলের তামাম উম্মতের জন্য করেছে। কি বলবো? তামাম উম্মতের জন্য করেছে, তামাম মুসলমানের জন্য করেছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের জন্য করেছে। অন্যায়কে মেনে নিতে পারে নি কারা? ইমাম বংশ মেনে নিতে পারে। তারা বলেছিল যে আমাদের রাজ্য চাই, আমাদের টাকা চাই, আমাদের স্বর্ণ চাইনি, আমাদের ঘোড়া চাই, আমাদের ধন দৌলত চাই। আমরা চাই আল্লাহ আল্লাহ রসুলের যে বিধান, সেই বিধানটা প্রতিষ্ঠিত হোক। আপনারা যেটা বলছেন আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলছেন, এটাকে মেনে নেওয়া যাবে না। তা কি হলো? না নিজের গদ্দান তারা কাটিয়ে দিল, সই করলো না, দস্তখত করলো। আমি আপনি আমাদের জীবনটাকে যদি একটু অ্যানালাইজ করি, আমাদের জীবনটাকে যদি একটু গবেষণা করি, আমাদের জীবনটার দিকে যদি একটু মূল্যায়ন করি, তাহলে আমরা দেখতে পাবো এক কাপ চায়ের ভিতরে, এক কাপ চা 2 টাকা, এক কাপ চা খেয়ে বিচার এদিক থেকে ওদিক না হয়নি? আমাদের দেশে হয়নি না হয়নি? এক কাপ চা, তাতেই কিন্তু ন্যায়কে অন্যায় আর অন্যায়কে ন্যায় বানিয়ে দিচ্ছে। আছে না নেই? এখনো সেই সব লোক আছে না নেই? কিন্তু আপনি আর আমি, আপনি আর আমি চোখের সামনে দেখো, আমরা না প্রতিবাদ করছি, না গর্জে উঠছি, না তাকে ভুলটাকে ধরিয়ে দিচ্ছি, আমরা বরং আরো তাকে সাথে দিচ্ছি। এরকম আছে না নেই? আমরা অনেক সময় দেখি কোন মহল্লায় কোনো ঘটনা ঘটলে অনেক মানুষ বলে, আমাদের কানে খবর আছে, বাবাজি একটু সরে সরে। অনেকেই বলে যে ওদের লোক অনেক, ওদের পয়সা অনেক, আর ওদের সমস্ত নেতা অনেক, ওদের সঙ্গে আমরা পারবো, ওদের সঙ্গে বললে ওরা শুনবে। এরকম হয় না? হয়নি? আজও আমাদের পাড়ায় বিচার, আজও আমাদের মহল্লায় বিচার, আজও আমাদের গ্রামের বিচার, বিচার এক কাপ চায়ে দিয়ে
কথাটা সত্য না মিথ্যা? জেনে রাখো, একটা জেনা করলে অনেক মাফ হয়ে যাবে। একটা জেনা যদি আপনি করে ফেলেন, জেনা বোঝেন তো, জেনা যদি আপনি করে ফেলেন, আল্লাহর কাছে যদি মাফ চান, আল্লাহ হয়তো আপনার ওই জেনার গুনাহকে আল্লাহ মাফ করে দিতে। কিন্তু একটা চোখর গুনাহকে আল্লাহ কোনদিন মাফ করবে না। বোঝা গেল কথাটা? না বোঝাতে পারলাম না? আল্লাহ রসুল মেরাজে গেলেন, কোথায় গেলেন? কি জন্য গিয়েছিলেন? আল্লাহর সঙ্গে দিদার করা, আল্লাহকে দেখার নামই হলো দিদার। বোঝা গেল? তো দয়ার নবী মেরাজ থেকে ফিরলেন। এখন যে ঘর থেকে গিয়েছিলেন সেই ঘরের সেঙ্গুলটা তখনও নড়ছে, তখনও নড়ছে, উজুর পানিটা তখনও শুকায়নি। বোঝা গেল? আর আল্লাহ রসুল এসে বললেন আমি 27 বছর ইমানি ছিলাম। বলবেন না শোভা? কত বছর? 27। সাহাবারা বললেন হুজুর এই তো আশ্চর্যের কথা, আপনি যে ঘর থেকে লুকাতে তার দরজার সেঙ্গুলটা এখনো নড়ছে। তার মানে দুনিয়ার হিসেবে কয়েক মুহূর্ত হয়েছে, কয়েক পল হয়েছে, কয়েক সেকেন্ড হয়েছে, একই না? এখনো আপনার উজুর পানিটা ওখানে ভিজে আছে। ইয়া রাসূলুল্লাহ এত বছর কি হবে? বোঝা যাচ্ছে কথা? সময় নির্ধারিত হয়, বিভিন্ন তার সিস্টেম আছে, সায়েন্স না বিজ্ঞান না। আমাদের এই যে বায়ুমণ্ডলের স্তর আছে, এই বায়ুমণ্ডলের স্তর পর্যন্ত পৃথিবীর যে সিস্টেম আছে, পৃথিবীর যে ঘড়ির কাঁটা আছে, সিস্টেম আছে, এই হিসেবটা চলবে। আর যখনই বায়ুমণ্ডলের উপরের দিকে আপনি চলে যাবেন, যখন চলে যাবেন তখন এই পৃথিবীর সময়ের সঙ্গে কমতে থাকে। বোঝা যাচ্ছে? যত উপরে উঠবে, এর বিরাট একটা ব্যাখ্যা আছে সায়েন্সের। আপনি যদি মনে করুন যে সূর্যের উপরে যে সমস্ত গ্রহ আছে সেই গ্রহের দিকে যাবেন, তো তখন ওখানে 1 বছর পৃথিবী চোখের পলক ফেলা সময়। বোঝা যাচ্ছে বলেন? একটা থিওরি আছে আমাদের সায়েন্সের, কোন জিনিস যদি ছড়া হয় সেটা কি হবে? নিচে পড়বে না, পড়বে না? কিন্তু শব্দের চেয়ে যদি 5 গুণ বেশি হয়, শব্দের চেয়ে যদি 6 গুণ বেশি হয়, শব্দের চেয়ে 10 গুণ যদি বেশি হয়, সেটা কিন্তু গতিটা যদি বেশি হয় পৃথিবীতে আসবে না, সেটাই বলছে। বুঝে যাচ্ছে? তো এখানের কয়েক মুহূর্ত আর ওখানে কয়েক বছর। দুজাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমরা আমাদের এই চোখ দিয়ে পৃথিবীর যা কিছু দেখছি, চাঁদ, সূর্য, গ্রহ, তারা, কোটি কোটি তারা আমরা দেখি, হ্যাঁ কি না? আপনি কি জানেন যে এই সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে? আলোর গতি কত? আলোর গতি হচ্ছে 1,86,000 কিলোমিটার। 1,86,000 কিলোমিটার পার সেকেন্ড। পার সেকেন্ড। পৃথিবীতে আলো আসতে 7 মিনিট কত সেকেন্ড? সূর্যের আলো। বোঝা গেল কথাটা? তাহলে কতগুলো সূর্য আছে হিসেবে দেখাতে? হ্যাঁ, 1,24,000 গুণ বড়, 1 লক্ষের বেশি বড় সূর্যটা পৃথিবীর দিকে। এই গোটা পৃথিবীটা যত বড়, এর চেয়ে 1,1.5 লক্ষ গুণ বড় হচ্ছে কি? সূর্য। আবার সূর্যের যে তারাগুলো একটু একটু আমরা দেখতে পাই,
ওই তারাগুলো সূর্যের চেয়ে লক্ষ লক্ষ গুণ আলো, এত উঁচুতে আছে যে আমাদের জোনাকি পোকার মতন আমরা দেখে থাকি। ওই তারাগুলোর আলো পৃথিবীতে আসতে কারো 10,000 বছর লাগে, কারো 20,000 বছর লাগে, ওই গতিতে আসছে। কারো কারো পৃথিবী হয়তো শেষ হয়ে যাবে, আলো এসে পৌঁছাবে না, এত উঁচুতে আছে। আল্লাহ রাসূল বলেছেন আমরা যা কিছু দেখছি এটা হচ্ছে প্রথম আসমান পর্যন্ত, তার এই ঘটনাগুলো বিজ্ঞান যেটা বলছে আমি বললাম, বোঝা গেল? এইরকম গ্রহমণ্ডল গ্যালাক্সি, এই ইউনিভার্সিটি যে গ্যালাক্সি আছে যা আমরা বর্ণনা করছি, এইরকম যেটা কোনোদিনই দেখা যায় না নিচু থেকে, আল্লাহ রাসূল বলছেন যে এইরকম 7টা গ্যালাক্সি পরপর আছে। বলবেন না সুবহানাল্লাহ? কি করে জানলেন? মেরাজে গেছেন না? মেরাজে গেছে, আর এই মেরাজে যাওয়াতে ওইগুলো পার হয়ে যেতে হয়েছে। উনি সব বর্ণনা করছে, সেসব বর্ণনা বলতে গেলে কয়েকদিন লেগে যাবে, উনি যেগুলো বলেছেন। তাহলে সপ্তম আসমান যখন উনি পার হয়ে গেলে, একটা আসমানের যদি ঘটনা এমন হয়, তাহলে সপ্তম আসমান পার হলে তার সেই সময়ের সঙ্গে পৃথিবীর সময় যদি মিলিয়ে দেখে, তো ওখানে 27 বছর মানে এখানে কয়েক সেকেন্ড। বললেন না সুবহানাল্লাহ? বিজ্ঞান সেটা স্বীকার করে নিয়েছে। তা আল্লাহ রাসূল এলেন, আমার মূল কথায় যেটা আসছি, ওই কথা বলে লাভ নেই। তো দয়ার নবী দুজনের আকা এসে যখন বললেন, সাহাবারা অবাক হয়ে শুনলেন। অবাক লাগবে না? লাগবে না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম উঠে বলেছিলেন, বেশক আপনি হক কথা বলেছেন। বললেন না সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, আমাদের কিছু শোনান যে আল্লাহর সাথে আপনার যে কথোপকথন হয়েছে, কথা হয়েছে, কিছু কথা শোনান। আল্লাহকে আপনি দেখেছেন? বলো কেমন দেখেছেন? না, পূর্ণিমার চাঁদ দেখতে যেমন মানুষের অসুবিধে হয়, আমার আল্লাহকে দেখতো আমার কোনো অসুবিধে হয়। আমার প্রশ্ন এলো যে আপনি কত দূরে ছিলেন আল্লাহ থেকে? আপনি কত দূরে ছিলেন? বললো একটা ধনুককে পাঁক দিলে, একটা ধনুক পাঁক দিলে কত? এতটা, 1 ফুটের মধ্যে। হ্যাঁ, তো যতটা পাঁক দিলে হয় আমি ততটা কাছে ছিলাম। তো কি কথা বলো? বলো কথা অনেক হয়েছে, তার মধ্যে কিছু কিছু কথা বললে যে 50 ওয়াক্ত নামাজ ছিল, সেই 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য আল্লাহ করে দিয়েছেন, 5টা রাতকে মোকাম্মেল করে দিয়েছেন। আমার উম্মতেরা এই রাতে ইবাদত বন্দেগী করলে তার এই ফজিলত হবে, সেই সব বর্ণনা করলেন। সাহাবারা খুশি হয়ে বললেন, হুজুর তো সামান্য কথা, 27 বছর যখন ওখানে ছিলেন কথা তো আরো বেশি হয়েছে। কি জান্নাত দেখেছেন? হ্যাঁ দেখেছি। জাহান্নাম দেখেছেন? হ্যাঁ দেখেছি। ফেরেশতা দেখেছেন? হ্যাঁ দেখেছি। মিকাইল, ইসরাফিল, আজরাইল এদের সব দেখেছেন? হ্যাঁ দেখেছি। কি কথা হয়েছে? এই কথা হয়েছে। সমস্ত কিছু বলছেন, সাহাবারা শুনছেন। আল্লাহ রাসূল খানিকক্ষণ পরে বললেন, আরো অনেক কথা আছে যেটা বলা যাবে না, খুব সিক্রেট কথা, গোপন কথা। বলো তোমরা এখন যাও, ঘর চলে। সাহাবারা ঘর চলে গেলেন। আল্লাহ রাসূলের যে শ্বশুর কে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কি করলেন? ওনার মেয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে যে বললেন, মা দয়ার নবী তো গিয়েছিলেন মেরাজে, গিয়েছিলেন আর মেরাজ থেকে এলেন, বুঝতে পেরেছ? তো উনি বললেন কিছু সিক্রেট এমন কথা আছে আল্লাহর সঙ্গে আমার হয়েছে যেটা বলা যাবে না। সরকার যখন বলেনি, ভয় আমি কোনো জিজ্ঞাসা করতে পারিনি। তা আয়েশা, তোমার কাছে একটা আমার অনুরোধ, একটা কথা, সিক্রেটের মধ্যে একটা কথা, একটা কথা অন্তত তুমি যদি আল্লাহ রাসূলকে বলো, তোমাকে বহুত মহব্বত করে, তুমি যদি বলো, অনুরোধ করো, যদি আল্লাহ নবী একটা সিক্রেট কথা তোমাকে শোনায়, তো সর্বপ্রথম ওই কথাটা শুনে আমাকে তুমি শোনাবে। সিক্রেট মানে অনেক গোপনীয়।
আল্লাহ রাসূল ঘরে এলেন, হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনলাম আপনি মেরাজ গিয়েছিলেন, বললাম অনেক কথা হয়েছে, বলো তো কিছু কথা সিক্রেট তো রয়েছে, মা বলে দিয়ে গেছেন। তো বলো হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিন্তু আমাকে একদিন বলেছিলেন যে আয়েশা বলো আজ তুমি কি চাও, আজ আমি তোমাকে দেব, যা চাইবে আমি তোমাকে দেবো এবং আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ হয়তো কবুল করবে। বলো তোমার কি চাই? আমি বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি চাই না, যদি কোনোদিন প্রয়োজন পড়ে আমি সেই দিন আপনাকে দেব। আজ প্রয়োজন পড়ে গেছে, আজকে প্রয়োজন পড়ে গেছে, আপনি ওয়াদা করেছিলেন। তো যে সিক্রেট কথা আল্লাহর সঙ্গে হয়েছে তার মধ্যে একটা সিক্রেট হয়েছে, মাত্র একটা সিক্রেট কথা বলুন, আমি জানতে চাই। আল্লাহ রাসূল ইতস্ত হয়ে করার কিছু নেই। আল্লাহ রাসূল ওয়াদা করেছে, ওয়াদা ভঙ্গকারী কি আমরা কি? ও সকালবেলা এই ওয়াদা করবে তো এক মিনিট যাবে ওয়াদা ভঙ্গ হয়ে যাবে। ওয়াদা ভঙ্গকারী কি? মুনাফিক। ওয়াদা ভঙ্গকারী কি বলা হয়? মুনাফিক। ওয়াদা ভঙ্গকারীকে কি বলা হয়? মুনাফিক। মুনাফিক যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, যাই করুক, কোন মুনাফিক জান্নাতে যেতে পারবে না। মুনাফিকের জন্য জান্নাতের গন্ধ পর্যন্ত হারাম করে দেওয়া হয়েছে। বুঝে যাচ্ছে? আমরা এত ভালো মানুষ, আমাদের তো দিনে রাতে বুঝি কতবার কত কথা বলি আর কত কথা উল্টাই, সেটা আল্লাহ বলছি হিসেব রাখা মুশকিল হয়ে পড়ে। কি ফেরেশতাও লজ্জা পাবে, ইনশাআল্লাহ কতবার খালি কথা বলে আর কতবার খালি উল্টায়। ভাববেন না, ভাববেন না। আল্লাহ রাসূল তো মুনাফিক না। দয়ার নবী দুজাহানের আকা রাহমাতুল্লিল আলামিন বলল, আয়েশা শুনবে? ঠিক আছে, আমি একটা কথা তোমাকে শুধু বলছি, গোপন কথা। বললে বলো। আমার আল্লাহ বলল, খুব ভালো করে শুনবেন, শেষ কথা। আমার আল্লাহ বললেন, কি বললেন? আমার আল্লাহ বললেন যে আমার কাছে যতই অন্যায় করো আমি ইচ্ছা করলে, কারণ আল্লাহ খায়রুল ইন্নাকা আলা কুল্লি শাইইন, আমি মনে করলে আমি সব গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ পারে না? পারে না। কিন্তু মানুষের যে হৃদয়, মানুষের চোখ, এটা আল্লাহ বলছে কারো দিলে যদি কোনো মানুষ আঘাত দেয়, কারো দিলে কোন মানুষ যদি আঘাত দেয়, ও গুনাহ মাফ হবে না। আর কোন টুটা ফুটা দিল, টুটা ফুটা দিল, অশান্ত দিল, অশান্ত হৃদয়কে কেউ যদি তার কথার দ্বারা, তার কাজের দ্বারা, সহযোগিতার দ্বারা তার মনে শান্তি দিতে পারে, আল্লাহ বলছেন আমি এত খুশি হয়ে যাই, ওর সমস্ত গুনাহ মাফ করে দিয়ে ওর জন্য জান্নাত রিজার্ভ করে, ওর জন্য জাহান্নামের সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে আর জান্নাতের দরজা আমি আল্লাহ খুলে দেব। আর ওই জান্নাতটা আমি আল্লাহ নিজে হাতে সাজিয়েছি। সমস্ত জান্নাতটা ফেরেশতা সাজিয়েছে, আমি ওর জন্য আমি নিজে হাতে সাজিয়েছি। আয়েশা শুনলেন, খুব খুশি যে কাউকে আল্লাহ রাসূল বলেননি, একটা সিক্রেট কথা বলেছেন। আর একটাই জানতে চেয়েছি, একটাই বলেছি। কি? আল্লাহ রাসূলকে বললেন যে সরকার আপনার সব প্রয়োজনীয় জিনিস সেখানে আছে, আমি কি একটু বাইরে যাবো? বলে যাও। হযরত আবু বকর বাইরে ছুটেছেন। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি ওনার মেয়ের বাড়ি আসছিলেন, রাস্তায় দেখা। আয়েশা তোমাকে খুব খুশি লাগছে, ব্যাপার কি? আয়েশা বললেন যে আব্বা আপনি সিক্রেট কথার কথা বলেছিলেন না, আমি সরকারকে সিক্রেট কথা জানতে চেয়েছি। দয়ার নবী দুজাহানের আকা সিক্রেট কথা বলেছেন। কি বলেছেন? আবু বকরও চোখে মুখে খুব খুশি
বলো কি বলেছেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, যে টুটা ফুটা দিল মানুষের অশান্ত হৃদয়কে তার কথার দ্বারা, কাজের দ্বারা, চিন্তার দ্বারা, তার সহযোগিতার দ্বারা যদি কেউ শান্তি দিতে পারে, আর সে যদি হাসি ফুটে ওঠে তার মুখে, আল্লাহ বলেন সবচেয়ে বেশি খুশি হই, আর তার জন্য আমি আল্লাহর জান্নাত রিজার্ভ করে দিই। সুবহানাল্লাহ। এটা খুশির কথা নয়? যখনই এই কথা বললেন আবু বকর ঝরঝর করে কাঁদছেন, কাঁদতে 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 বেহুশ হয়ে গেলেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খুব চিন্তায় পড়ে রাস্তার মধ্যে ঘটনা, পানি টানি দিয়ে মাথায় দিলেন, চাপা কি ব্যাপার, শরীর খারাপ, কিন্তু খুশির খবর, আপনার চোখে পানি কেন, আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা গো, এই খুশির খবরটা তুমি আমাকে দিলে, আমি বেশক খুশি, কিন্তু এর অপোজিটটা তুমি দেখোনি, এর অপোজিটটা তুমি দেখোনি। সেটা কি? মানুষের টুটা ফুটা দিনকে যদি অশান্ত হৃদয়কে শান্তি দিতে পারে, আল্লাহ যদি খুশি হয়ে যায়, তা আমার কথার দ্বারায়, আমার কাজের দ্বারায়, আমার চিন্তার দ্বারায়, আপনার আমার ভাবনার দ্বারায়, আমার কোনো কিছুর দ্বারায় যদি কোনো মানুষের কষ্ট হয় আর তার দিলে যদি আঘাত লাগে, ওই দিনটা যদি টুটা ফুটা হয়ে যায়, তাহলে যেমন খুশি করলে জান্নাত মিলবে, আর তার দিনকে যদি কেউ আঘাত দিয়ে থাকে তার বিপরীত কি হবে? জাহান্নাম মিলবে। তা আমি ভাবছি, আমি আবু বকর ভাবছি যে আমারই এত বয়সে আমি কাউকে কোনো কষ্ট দিয়েছি কিনা, আমার দ্বারাই কোনো মানুষের কষ্ট হয়েছে কিনা, আমার কথার দ্বারাই কোনো মানুষের কষ্ট লেগেছে কিনা, কারো দিলে আঘাত লেগেছে কিনা। যদি লেগে থাকে তাহলে আবু বকরের যত বড়ই নামাজ হোক না কেন, যত বড়ই ইবাদত থাক না কেন, তা আবু বকরের জন্য জাহান্নাম নির্ধারিত হয়েছে। আমি সেই ভয়ে কাঁদছি যে আমরা শুনলাম, আমরা একবারও এটাকে মূল্যায়ন করলাম না, একবারও ভাবলাম না যে আমাদের দ্বারায় কত মানুষের অশান্তি হয়েছে, আমাদের দ্বারায় কত খুন খারাপি হয়েছে, আমাদের দ্বারায় কত মানুষকে আমরা কষ্ট দিয়েছি, আমাদের দ্বারায় কত মানুষের হৃদয়ে আঘাত লেগেছে, একবারও আমরা সেটা চিন্তা করে দেখলাম যে তার মনে যদি শান্তি দিলে আল্লাহ যদি ওই দিয়ে থাকে, আর কারো দিলে যদি আঘাত দিয়ে থাকি তাহলে আল্লাহ কি দেবেন? আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, এবং আমাদের জীবনে আজ থেকে তওবা করব যে আজ থেকে আমরা যেন আমাদের জীবনে যে স্টাইলটা, জীবনে যে চলার পথটা যেন আল্লাহ আল্লাহ রাসূলের দেখানো যে পথ ও মত, সেই পথ ও মতে যেন আমরা চলতে পারি। আল্লাহ আমাদের যেন তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ। Thank you.